হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ আর আপনাদের সামনে নিয়ে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের ফার্স্ট লুক। আপনারা হেডিং দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, এখনও জগন্নাথ মন্দির সম্পূর্ণরূপে তৈরি হয়নি। আশা করা যাচ্ছে এই বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে। পিছনে আপনারা দেখছেন জোর কদমে এখন মন্দির প্রস্তুতির কাজ চলছে। বেশ অনেকটাই হয়ে গেছে, এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। তো আসুন, এই মন্দির আপনি কিভাবে আসতে পারবেন সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি এখন আছি দীঘায়। আমরা এখন দীঘা স্টেশনে রয়েছি এবং দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের কাজ চলছে, অর্থাৎ দীঘা স্টেশন থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে এই দীঘা স্টেশন। এখানেই সব ট্রেনগুলো এসে দাঁড়ায় এবং এই যে জগন্নাথ মন্দিরের কাজ চলছে ওখানে। এই পথ দিয়ে বেরোতে হয় বাইরে। এখন যেহেতু দুপুরবেলা সেরকম কোনো ট্রেন নেই, এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে দিয়ে গিয়ে একদম খুবই কাছে মন্দিরটি রয়েছে। আপনারা একেবারে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন। আর দীঘা স্টেশনের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখুন, এই যেখানে দেখা যাচ্ছে রিটায়ারিং রুম, ডরমিটরি সব কিছু ব্যবস্থা রয়েছে। ক্লোকরুমও রয়েছে ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ এই যে প্রতীক্ষালয় রেখা রয়েছে ওই স্টেশন থেকে বেরিয়ে এসে এই পথ দিয়ে যাওয়া গিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আপনি রিটায়ারিং রুমও পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে ডরমিটরি অর্থাৎ থাকার ব্যবস্থাও পেয়ে যাবেন, ক্লোকরুম অর্থাৎ সামান ঘরও পেয়ে যাবেন, অর্থাৎ লাগেজ রাখার জায়গা। সব কিছু ব্যবস্থাই রয়েছে। আপনারা যদি চান অবশ্যই আইআরসিটিসির মাধ্যমে রিটায়ারিং রুম বুক করেও দীঘাতে আসতে পারেন। আর এই রইল দীঘা স্টেশনের বাইরের রূপ। এখান থেকেই বেরিয়ে আসতে হয়। দুটো গেট রয়েছে, ওদিকেও আছে রাস্তা, এদিক থেকেও বেরিয়ে আসতে পারেন। এদিক থেকে বেরিয়ে এলেই সোজা এই পথ দিয়ে আপনি অনেক অটো টোটো গাড়ি পেয়ে যাবেন। এদিকটাতে ওল্ড দীঘা, যারা যারা এসেছেন খুব ভালোভাবেই জানেন, এবং এই দিকটা হচ্ছে নিউ দীঘা। জগন্নাথ মন্দির ওল্ড দীঘার পথে, অর্থাৎ এই দিক দিয়ে সামান্য কিছুটা দূরত্ব গিয়ে বাদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে গেলেই জগন্নাথ মন্দিরে আপনারা পৌঁছে যেতে পারবেন। যাদের হাঁটতে কোনো সমস্যা নেই, মাত্র 2 থেকে 3 মিনিট সময়, যতদূর আমার মনে হয়, খুব ভুল না করলে আপনি স্টেশন থেকে হেঁটেই জগন্নাথ মন্দিরে পৌঁছে যেতে পারবেন। যদি খুব ভুল না করি, সম্ভবত এটাই হতে চলেছে মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান থেকেই ভক্তরা প্রবেশ করবে মন্দিরে। দেখতে পাচ্ছেন মেন রোডের ওপরে, এই যে এদিকে কিছুটা গেলেই ডান হাতে স্টেশন, আর এদিক দিয়ে চলে গেলে ওল্ড দীঘা। এই মূল রাস্তার ওপরেই এখান দিয়ে মূল প্রবেশদ্বারটি হতে চলেছে, যদি আমার খুব ভুল না হয়। টয় ট্রেনে আমরা এখন বসে রয়েছি। অদ্ভুতভাবে শুরু হচ্ছে। কিসের টয় ট্রেন? আমরা এখন আছি ঢেউসাগরে। রোদ্দুরটা পড়ছে হয়তো অতটা ভালো বোঝা যাবে না। দীঘায় অন্যতম এখন আকর্ষণ হয়েছে ঢেউসাগর। একটা চিলড্রেন পার্কের মতো করা হয়েছে। টয় ট্রেনে করে ঢুকতে হচ্ছে। এই যে গেট দেখতে পাচ্ছেন, এখানে এসে আমাদের অটোটা নামিয়ে দিল। দীঘা স্টেশন থেকে অটো আসে এখানে 100 টাকার মতো নিল 4 জনের। যাই হোক, আমরা এখন এখান থেকে এন্ট্রি টিকিট, এখানে টিকিট কাটার জায়গা 10 টাকা করে। আর এই পথ ধরে ঢুকে এসেছি। ঢুকতেই দেখলাম এখানে টয় ট্রেন রয়েছে। টয় ট্রেনের ভাড়াও 10 টাকা। টয় ট্রেনে করে এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখন যাচ্ছি ঢেউসাগরের অন্দরে। আমাদের যাত্রা শুরু হলো। টয় ট্রেনে করে যাওয়া হচ্ছে। এই যে আর দুষ্টামি হচ্ছে, উনি পিছনের সিটটায় বসেছেন গিয়ে। কেন না, পিছন থেকে একদম সামনেটা দেখা যাবে, পিছনটা দর্শন করতে করতে উনি যাবেন। এই যে দীঘার সেই পরিচিত ঝাউবন, যা এখন প্রায় বলতে পারা যায় বিভিন্ন জায়গায় বিলুপ্ত প্রায়, এখানে এখনো অবশিষ্ট রয়েছে। দেখে কিছুটা ভালো লাগছে। ঢেউসাগরের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। হেঁটেও যাওয়া যায়, তবে দূরত্ব বেশ ভালো পরিমাণেই, সেই জন্য টয় ট্রেনে করে যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয় বলে মনে হলো। ভাড়াও খুব বেশি না, 10 টাকা করে ভাড়া। এই অনেকেই হেঁটে হেঁটে আসছেন, তা আমরা টয় ট্রেনে করে চলে এলাম। আমরা পৌঁছে গেছি
এই যে এখানে লেখা রয়েছে ঢেউসাগর, এই পথ ধরে উঠতে হবে। পরপর এখানে লেখা রয়েছে কি কি আছে না আছে, আর টয় ট্রেনটা আমাদের এখানে নামিয়ে দিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জিরাফের মুখ লেখা রয়েছে, ওখান থেকেই আসতে হয়, হেঁটে হেঁটে অনেকে আসে, তা আমরা টয় ট্রেনে করেই এলাম। স্বাভাবিকভাবেই মা আছে যেহেতু টয় ট্রেনে করে আসাটাই ভালো হয়েছে। তা এখন আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করব, চলো। ভেতরে প্রবেশ করতেই খুব সুন্দর দোলনা দোলার জায়গা, বাচ্চাদের সঙ্গে এই ছোট্ট বাচ্চাও এখন দোলনা দুলতে শুরু করে দিয়েছে। আর ওই যে বিল্টু দুষ্টে, বিল্টু আস্তে আস্তে, জয়দীপাও চড়বে কিনা ভাবছে। পরপর প্রচুর দোলনা, দেখুন কি সুন্দর ঝাউ গাছ, চারপাশে খুব সুন্দর বাগান করা। ওখানটাতে বেশ কিছু পার্কের মতো আছে, যদিও এখনো খোলেনি, হয়তো পরে খুলবে। সন্ধ্যের দিকে আরও সুন্দর হয়। সকালবেলা 9টা থেকে রাত্রির বেলা 9:30 পর্যন্ত এই ঢেউসাগর পার্কটা খোলা থাকে। আর এবার আমরা সামনের দিকে যাব, এদিকটাতে সমুদ্রটা দেখা যাবে। ওখানে ব্যারিকেড করা রয়েছে, ওই পারে হয়তো যাওয়া যায় না, দেখি তাও। আর এই পার থেকে দেখা যাচ্ছে। জয়দীপাও চলে নিয়েছে। এখানে ব্যারিকেড করা রয়েছে, দেখতে পাচ্ছেন যে মেরিন ড্রাইভের রাস্তা, দূরে ওই যে সমুদ্র, আর এই যে ঢেউসাগরের রেস্টুরেন্ট, আর এই টোটাল পার্কটা রয়েছে এখানে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন সামনে, এখান থেকে যদি কেউ মেরিন ড্রাইভ থেকে ঢোকাতে চায়, মেরিন ড্রাইভ থেকে এখান থেকে ঢুকতে পারবে। এখানেও টিকিট কাটার রাস্তা রয়েছে, ওই যে লেখা রয়েছে এন্ট্রি গেট আর এক্সিট পয়েন্ট, যাই হোক, যদি কেউ বেরোতে চায় বেরোতে পারবে, ওখান থেকে টিকিট কেটে প্রবেশও করতে পারবে। এই পথ দিয়ে সে তাহলে প্রবেশ করবে। আর ওখানে যে পার্কটা দেখালাম আপনাদেরকে, এটাই হচ্ছে সম্পূর্ণ পার্ক। চারপাশটা খুব সুন্দর, বেশ কিছু এখানে মূর্তিও তৈরি করা রয়েছে, ওই যে ময়ূরপঙ্খী নৌকার মতো দেখতে। তো এটাই দেখার, 10 টাকা এন্ট্রি ফি, ঠিকই আছে। আমরা এখন কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যাব। মোটামুটি দর্শন সেরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের পথে। এই যে রাস্তা, এদিক থেকে ওই যে দেখা যাচ্ছে জিরাফগুলো, ওদিক দিয়ে বেরোতে হয়। এই টয় ট্রেনগুলো রয়েছে এখানে। এখন যেহেতু সকালবেলা অতটা ভিড় নেই, জানি না কতক্ষণ টয় ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, তাই আমরা ধীরে সুস্থে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে টোটাল যে পার্কের এরিয়াটা। চেষ্টা করবেন একটু সন্ধ্যের দিকে আসতে, কারণ আমরা তো সকালে এসেছিলাম। এই যে লাইটগুলো রয়েছে, লাইটিংটা হয় তখন আশা করি দেখতে খুব সুন্দর লাগে। তা আমরা সকালবেলাতেই এসেছিলাম। এখনও সবকটা রাইড সেরকমভাবে ওপেন হয়নি। এটা সন্ধেবেলা ওপেন হবে নাকি একেবারেই হয়নি, পরবর্তীকালে হবে, দেখা যাক। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। আজকে 13ই জানুয়ারি 2024, শনিবার। খালি ভিড়টা দেখুন, সামনেই সংক্রান্তি আসছে। এই যে এখন প্রস্তুতি চলছে সমুদ্রে নামার, চতুর্দিকে লোকে লোকারণ্য। কিছুক্ষণ জলের মধ্যে খেলাধুলা করে আমরা হোটেলে ফিরে যাব। মাও জলে নামবে।
উনি সমুদ্রে নামবেন না, উনি আমাদের লাগেজ রক্ষক। ট্রেনের ওপর থেকে দেখা যাচ্ছে তৈরি হতে চলা জগন্নাথ মন্দিরের চূড়ো। আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির পথে। আর সবচেয়ে খারাপ লাগছে এটাই ভেবে 10:35-এ ছাড়ার ট্রেন, এখন দেখুন দূরে দেখা যাচ্ছে সকাল 11:40 বাজে, এখনও ছাড়েনি। কখন ছাড়বে কোনো ঠিক নেই, হাওড়াতেও কখন পৌঁছাবে ঠিক নেই। যাই হোক, দীঘা স্টেশনকে টাটা করে আমরা এবার ফিরে যাচ্ছি হাওড়ার পথে। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। ট্রেন অনেক লেট করলো। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা, মা, জয়দীপা, আমি, বিল্টু 4 জনেই বসেছি। আমাদেরকে একেবারে হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড অব্দি পৌঁছে দেবে। 80 টাকা ফেয়ার, একজনই যান আর 4 জনই যান, টোটাল ফেয়ার হচ্ছে 80 টাকা। খুব ভালো সিস্টেমটা হয়েছে। এই দেখুন, ট্রেন দাঁড়ালেই সঙ্গে সঙ্গে যে কোনো প্ল্যাটফর্মে, আমরা এখন নতুন প্ল্যাটফর্মে এসেছি, তো নতুন প্ল্যাটফর্মে এই সিস্টেমটা দেখলাম, খুবই ভালো লাগলো। তাহলে আমরা এখন বাড়ি ফিরছি।